মনে মনে বেশ কৌতূহল হলো এটা জানার জন্য যে জিনিসটা কি। অভি অভি বাইরে এসো। অভিদা, তুমি এখন যেই ঘটনাটা বললে, এরপর তো আমরা কেউই আর কখনো হালদার কাকুর ওই নারকেল গাছের তলা দিয়ে যাওয়া আসা করতে পারবো না। হ্যাঁ গো অভি, সত্যিই তাই। স্বপন মারা গেছে এটা আমিও শুনেছিলাম, তবে এরপরের যে ঘটনাটা এরকম সেটা তো আমি জানতাম না। এ তো খুবই চিন্তার বিষয়, কারণ আমাদের পাড়া আর পাশের পাড়ার মধ্যে যাতায়াতের রাস্তা তো ওই একটাই। শুধু এটাই নয়, আরও একটা চিন্তার বিষয় আছে। আরেকটা চিন্তার বিষয়? সেটা কি? তোমরা তো জানোই যে আমি পাশের গ্রামে পোস্ট অফিসে চাকরি করি, তো তাই জন্য বেশিরভাগ দিন বাড়ি ফিরতে আমার খুব একটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি চলে আসি। আর এসে খুব ক্লান্ত থাকায় খেয়ে দিয়ে তখনই শুয়ে পড়ি, ফলে রাতে আর চট করে ঘুম আসে না। তা এই ঘটনাটা ঘটার ঠিক 1 সপ্তাহ পর আমি রাতে আমার ঘরে শুয়ে আছি। চারিদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রাত তখন বেশ গভীর। হঠাৎই বাড়ির পাশে কয়েকটা কুকুর বেশ জোরে জোরে ডাকতে শুরু করলো। এরপর শুনলাম একটা পায়ের শব্দ, যেন কেউ আমার বাড়ির পাশ দিয়েই হেঁটে যাচ্ছে। আস্তে আস্তে শব্দটা থেমে গেল। নিশ্চয়ই কোনো চোর। বাইরের দরজাটা তো ভালোভাবেই দেওয়া রয়েছে। চুপি চুপি জানলা দিয়ে দেখার চেষ্টা করলাম বাইরে ঠিক কি হচ্ছে। দেখলাম একটা কালো ছায়া একে একে গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে যেন কিছু করছে। ওটা কি ছিল অভিদা? সেই প্রশ্নটা তো আমার মনের মধ্যেও ছিল যে ওটা কি, কোনো চোর নাকি অন্য কিছু। আর প্রত্যেকটা বাড়ির কাছে গিয়ে সে করছেটাই বা কি। সেই জন্য পরের দিন রাতেও আমি সেই সময়টার অপেক্ষা করে থাকি। সেই রাতেও আগের দিনের মতন আবার কুকুরগুলো জোরে জোরে ডাকতে শুরু করলো। আবার সেই পায়ের শব্দ শোনা গেল আমার বাড়ির পাশে। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। আস্তে আস্তে উঠে বসে জানলা দিয়ে বাইরে তাকালাম। সেদিনও সেই একই ঘটনা। ওই ছায়াটা একে একে প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে কিছু যেন করছে। মনে মনে বেশ কৌতূহল হলো এটা জানার জন্য যে জিনিসটা কি। এরপর দেখলাম ছায়াটা চলতে চলতে
হঠাৎ থেমে গেল। এরপর এদিকে ঘুরল। তার চোখ দুটো কোনো জন্তুর চোখের মতো জ্বলজ্বল করছে। এবার আস্তে আস্তে সে যেন এই দিকেই এগিয়ে আসছে। এই দেখে আমি হঠাৎ বেশ ভয় পেয়ে যাই। আরেকটা জিনিসও লক্ষ্য করি যে ছায়াটা এতটাই দ্রুত এগিয়ে আসছে যেন মনে হচ্ছে সে হেঁটে হেঁটে নয়, বরং হাওয়ায় ভেসে ভেসে আসছে। ভয়ে তাড়াতাড়ি খাট থেকে নেমে কোনো রকমে জানলার পাশের দেওয়ালে পিঠ ঠেকিয়ে চুপ করে লুকিয়ে রইলাম, যাতে সেই ছায়াটা আমাকে দেখতে না পারে। টের পেলাম ছায়াটা জানলার বাইরে এসে দাঁড়িয়েছে। ভয়ে আমার পুরো শরীর তখন স্তব্ধ, মুখ দিয়ে যেন কোনো আওয়াজই বেরোচ্ছে না। হঠাৎই সে আমার নাম ধরে ডাকতে শুরু করলো, অভি, অভি, বাইরে এসো, বাইরে এসো, অভি। কোনো রকমে নিঃশ্বাস বন্ধ করে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। এরমভাবে বেশ কিছুক্ষণ সময় কাটার পর ওই ছায়াটা সেখান থেকে চলে যায়। আমি ভয়তে সারা রাত ওখান থেকে নড়লাম না। ওইভাবেই সারা রাতটা কাটালাম। অভি, ওটা কি নিশি ছিল? সেটা আমিও ঠিক জানি না, তবে পরের দিন জানতে পারলাম যে বেশ কিছুদিন ধরে নাকি গ্রামের কয়েকটা বাড়িতে গভীর রাতে কে যেন ওই বাড়ির কোনো এক ব্যক্তির নাম ধরে ডাকে। আবার কোনো সময় নাকি শুধুই দরজায় আওয়াজ করে। কেউ কেউ বলছে যে ওটা নাকি নিশি, আবার কেউ বলছে ভুলো। তবে সবাই এখন গভীর রাতে আতঙ্কে থাকে, এই ভেবে যে সেই ছায়া যেন আবার না আসে।